হে গেস ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনোজ। এখন আমরা কথা বলবো হচ্ছে দেব ই ইন্ডাস্ট্রি। কেন এই কথাটা আমি বলছি, দেব ই ইন্ডাস্ট্রি। ওয়ান্স আমার টাইম প্রসেনজিৎ চ্যাটার্জি দি ইন্ডাস্ট্রি, মিস্টার ইন্ডাস্ট্রি, তাকে এখনও নাকি মিস্টার ইন্ডাস্ট্রি বলা হয়। তিনি এটা একেবারেই পছন্দ করেন না, হয়তো দেবতাও এটা পছন্দ করবেন না আমাদের এই ট্যাগ লাইন দেওয়াটা। কিন্তু অবস্থাটা বোঝো তো এখন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির অবস্থাটা কি এখন ভালো করে যদি বোঝো। কি একটা প্রমাণ দেখাচ্ছি, দেবী ইন্ডাস্ট্রি একটাই প্রমাণ দেখাচ্ছি, তোমরা নিজেরাই বলবে যে হ্যাঁ দেবী ইন্ডাস্ট্রি। আমার আর কিছু বলার নেই। বাদবাকি যত বড় হেটার আছেন না কেন তাদের সবাইকে বলো এই প্রমাণটা পারলে যে কারুর ক্ষেত্রে দেখিয়ে দিতে, আমি মেনে নেবো যে হ্যাঁ সেই ইন্ডাস্ট্রি। আজকে 3 সপ্তাহ হলো প্রজাপতি 2 রিলিজ করেছে, 8,500 ভোটস। প্রমাণ একটা নয়, ডিফারেন্ট দেখাচ্ছি। 8,500 ভোটস। বাদবাকি বাংলা ছবিগুলো যেগুলো রিলিজ করেছে সেই বাংলা ছবিগুলোর ভোটিং নাম্বারটা কত সেটা দেখো সব সময়। আমি জাস্ট না মানে নারী চরিত্রও খুলছি না, আমি এই ছবিটার কথা বলছি, কীর্তনের পর কীর্তন। এই ছবিটার দেখো 35 জনও ভোট দেয়নি এই ছবিটাকে। ঠিক আছে, যাই হোক, এই ছবিটা হলের জন্য বানানোও নয় একদম প্রপারলি গিয়ে। আমি যদি দেবদার সাথে রিলিজ হওয়া ছবির কথা বলি সেখানে 2,200 ভোট। ঠিক আছে, তোমরা দেখতেই পাচ্ছ যে কী অবস্থা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির। মানে এক নায়কতন্ত্র শুরু হয়ে গেছে এখন। কলকাতার বুকেরই এই ছবিগুলো চলছে, সেখানেই বলছে। আচ্ছা, এবার এটা দেখলে তো, এবার তোমাদেরকে বলি টিকিট সেল ট্রেন্ডিংয়ের কথা। বন্ধুরা, আজও সকালবেলা 5,600 মতন টিকিট সেল ট্রেন্ডিংয়ে ছিল, এখন জাস্ট নাও বেরিয়ে গিয়েছে এই পুরো বিষয়টা থেকে। ইতিমধ্যে দিস ইজ দ্য রেজাল্ট অফ, আমি কি প্রমাণ দেখাতে চলেছি সেটা তোমাদের কী বললাম। আজকের ডেটের রেজাল্ট দেখো, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, ওয়েট, তোমরা দেখো জাস্ট। দিস ইজ দ্য রেজাল্ট। ইয়েলো কার্ড দেখছে বন্ধুরা, ইয়েস ইয়েলো কার্ড দেখছে। প্রজাপতি 2 নাকি আজকেই ইয়েলো কার্ড দেখছে। অনেকেই বলছে এই কথাটা যে এবছরে তো মানে আগের বছরে তো অনেকেই সিনেমা দেখতে বেরিয়েছেন, যে কারণে বড় ছবি দেখতে বেরিয়েছেন, যে কারণে কেউ আর অন্য ছবির দিকে মুভ করছে না বা অন্য কোনো বাংলা ছবি। ভাই এখনও প্রজাপতি 2 দেখছে লোকে, এভাবে দেখছে লোকে। আজকে সোমবার, আজকে এত বিজিয়েস্ট ডে, তারপরেও নাকি এই অবস্থা। বন্ধুরা, এই যে আমি একবার হলটা খুলে তোমাদেরকে দেখাচ্ছি, দিস ইজ দ্য রেজাল্ট। কত পাবলিক রিয়াকশান নেব, কত মানুষকে দেখাবো, দেখ এই হচ্ছে রেজাল্ট, এই হচ্ছে অবস্থা। সব ফেক, মানুষ বেরোচ্ছে ফেক, সব বেরোচ্ছে ফেক। ভাই এগুলো কেউ দেখছে না কেন? এগুলো দেখানো উচিত সবার আগে। এই দেখো, এইটা হচ্ছে পরিস্থিতি, এটা হচ্ছে দেবদার পরিস্থিতি। আর দেখতেই তো পাচ্ছ বাংলায় কারোর ছবি চলছে না দেবের ছবি বাদ দিয়ে। এরপরেও মনে হয় যে কেউ কেউ দেবের সাথে, তুমি আর একটা হল হাউসফুল মেরেছে এরম নয়। আইনক্স আইল্যান্ড পার্ক, আইনক্স স্টার মল মধ্যমগ্রাম, দেখতেই পাচ্ছ কী রেজাল্ট। দেখতেই পাচ্ছ বিনোদিনী থিয়েটার, SBF নরেন্দ্রপুর, দেখতেই পাচ্ছ কী রেজাল্ট। আমি বারবার বলেছিলাম যে উইকডেজে প্রজাপতি 2 এর রেজাল্ট বলে দেবে যে কে ইন্ডাস্ট্রি। এই লোকটা ইন্ডাস্ট্রি ভাই, এই কথাটা বলে দিলাম, এত বড় কথাটা। বলো তো তুমি, কার ছবি চলছে, কার ছবি বাংলায় চলছে? দেখো, আমিও মনোপলি চাই না, আমি নিজেও পছন্দ করি না যে মনোপলি হয়ে যাক একটা মার্কেটে, সেটা কখনোই ভালো নয়। দেবদা হয়তো নিজেও চাইবেন না যে দেবদার ছবি অনলি চলুক, দেবদা চাইবেন বাংলা ছবি ভালো চলুক। কিন্তু কি করবে বলো তো একটা মানুষ, যদি না মানুষ মানে সাধারণ দর্শক তার ছবি বাদ দিয়ে আর কারোর ছবি না দেখে? কি অদ্ভুত ব্যাপার, কি অদ্ভুত পরিস্থিতিতে পড়েছি আমরা। এইটা একবার বুঝতে পারছো যে ওয়াই আমি বলছি যে হ্যাঁ দেবী ইন্ডাস্ট্রি। মানে কেন আমি এই কথাটা বলছি যে ইয়েস দেব ই ইন্ডাস্ট্রি একমাত্র। তার ছবি বক্স অফিস তুলে দেখে নাও, তুমি বলবে ফেক। আচ্ছা ঠিক আছে, এগুলো কি? বুক মাই শো ফেক, স্ক্রিনশট ফেক, প্রত্যেকটা প্রডিউসার ফেক। আচ্ছা চলো, হল থেকে যে লোকগুলো বেরোচ্ছে, হল থেকে যে কাতারে কাতারে লোকগুলো বেরোচ্ছে সেগুলো কি? হুগলি ফুগলিতে তো চরম চরম রেসপন্স আজকে। আবার বলছি আজকে কিন্তু সানডে নয়, বারবার বলছি সানডেতে ভসকে ভসকে উঠছে আর বাদবাকি ডেজগুলোতে চলছে না, এটা নয়। আজকেও টিকিট সেল ট্রেন্ডিংয়ে ছিল। তো এটাই না, এটাই বোঝায় যে হু ইজ দ্য মেগাস্টার, কেন সে মেগাস্টার, কেন সে মানে বক্স অফিসের বাদশা, কেন সেই ইন্ডাস্ট্রি। এখন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি মানে দেব, এছাড়া আর উপায় নেই। এবং লাস্ট ইয়ার তুমি যদি হিসাব করে দেখো, ঠিক যতগুলো আর কি মাল্টিপ্লেক্স কালেকশন হয়েছে, 3টে ছবি দাদা রিলিজ করেছে, 3টে ছবির মাল্টিপ্লেক্স কালেকশান দেখো, 3টে ছবির মাল্টিপ্লেক্স কালেকশানের নাম্বারগুলো দেখো এবং বাদ বাকিগুলো দেখো। টপ 3 এর ভিতরে দেবদার, প্রজাপতি 2, রঘু ডাকাত এবং ধূমকেতু, 3টে ছবিই থাকবে আর কি। মানে হিসাব মতন দেখতে গেলে এটা একটা ভয়ানক বিষয়, ভয়ানক বিষয়। কোনো ছবির মাল্টিপ্লেক্স কালেকশন 2 কোটির নিচে হচ্ছে না, অদ্ভুত ব্যাপার। আজকে রঘু ডাকাতের মতন ছবিরও মাল্টিপ্লেক্স কালেকশন 2 কোটি প্লাস।
আজকে অদ্ভুত ব্যাপার, ধূমকেতুর মতন ছবির মাল্টিপ্লেক্স কালেকশন 2,77,00,000, হিউজ মাল্টিপ্লেক্স কালেকশন। এবং আজকে প্রজাপতি টু যেভাবে এগোচ্ছে তাতে এটাও 2 কোটি প্লাস মারবে। বুঝতে পারছো, মানে 1 নম্বর পজিশনটা শুধু একেনবাবু ধরে রেখেছে, 2, 3, 4 এই 3টে পজিশনই দেবদার। তো তোমার মনে হয় না যে মানুষটা এরকম একটা আমি বাকি সব কালেকশন ফেলে দিলাম ভাই, মাল্টিপ্লেক্স কালেকশনটা তো জেনুইন, তুমি তো ওটা বিশ্বাস করবে। এরকম একটা পরিস্থিতি যে সুপারস্টার দিয়ে ফেলেছে, যে মেগাস্টার দিয়ে ফেলেছে, তিনি তো ভাই ইন্ডাস্ট্রির জনক হয়ে গেছে, বাপ হয়ে গেছে ভাই। যা বলে দে, ইন্ডাস্ট্রির একটাই বাপ আছে রে, কি বলবে বলো তো। মানে বলে না, সাকসেসের শিখরে বসে আছেন উনি। এই যে এখন একটা কথা উঠছে না, যে অন্য টাইমে রিলিজ করলে ছবি চলে না, বা সে ফেস্টিভ্যাল টাইম বাদ দিয়ে ছবি চলে না। আমি একটা কথা বলছি, দেবকে রিলিজ করতে দাও, ফেস্টিভ্যাল টাইম বাদ দিয়ে অন্য টাইমে রিলিজ করবেও সেটা দেব, করে দেখিয়ে দেবে ছবি কি চলে না চলে। কারণ তুমি বুঝতে পেরে গেছো ভাই, একটা লোক বুঝে গেছে যে ভাই আমার ছবি ছাড়া বাংলার দর্শক আর কোনো বাংলা ছবি দেখছেই না। দেব ইন্ডাস্ট্রি, আমার ছবি ছাড়া বাংলার দর্শক আর কোনো বাংলা ছবি সেভাবে দেখেই না। হয় আমার ছবি দেখে, নাহলে উইন্ডোজের ছবি দেখে, নাহলে এসবিএফের ছবি দেখে, খুব কম। আর অন্য কোনো প্রোডাকশনের নাম তুমি করতে পারবে যে প্রোডাকশনের হিউজ বক্স অফিস কালেকশন এসছে বা হিউজ চলেছে ছবি? 1.5 কোটির মাল্টিপ্লেক্স কালেকশন আনতে পারে না কেউ আনতে পারে না, মেজরিটি পিপল আনতে পারে না, দেব আর শিবুদাবাদ দিয়ে। তো সেখানে তো এদের দুজনের ভিতরেই একটা ব্যান্টার হবে, এরা দুজনেই তো চলবে, স্বাভাবিক বিষয়, চলছে, তারা দেখতে পাচ্ছি চোখের সামনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ভাই। এরপরেও নাকি স্ক্রিনিং কমিটি বলবে তাকে শো টাইম দেওয়া হবে না, তাকে ইত্যাদি দেওয়া হবে না। ভাই ভাঁড় মেয়ে যায়, দেখে নিয়েছি ভাই, রেজাল্ট দেখে নিয়েছি।